আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিল্পনগরী গাজীপুরে বইছে আগাম নির্বাচনী হাওয়া। ৫টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর আলাদাভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় নতুন করে আলোচনা শুরু হয়েছে ভোটারদের মাঝে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় কার পাল্লা ভারী। প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শিল্প এলাকা অধ্যুষিত হওয়ায় গাজীপুরের সংসদীয় আসনগুলোর রাজনৈতিক মেরুকরণ সবসময়ই ভিন্ন মাত্রা পায়। নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের 5টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি সহ আরও কয়েকটি দল জোটবদ্ধ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর এই জোটও তাদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে। পরিসংখ্যান বলছে এ জেলায় মোট ভোটার ২৭,৩৮,২৪৯ জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৩,৭৪,৮৬৭, ১৩,৬৪,৩৪৮ পুরুষ ভোটারের তুলনায় যা কিছুটা বেশি। ৯৩৫টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে তারা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জেলার অলিগলি আর চায়ের আড্ডায় চলছে ভোটের চুলচেরা বিশ্লেষণ। জুলাইয়ের পরবর্তী আন্দোলনের পরবর্তী যে আমরা একটা নতুন বাংলাদেশের বিনির্মাণে যে একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি এই ভোটের মাধ্যমে বা এই ইলেকশনের মাধ্যমে আশা করি জনগণের যে প্রত্যাশা সেটা পরিপূর্ণ হবে। জামাত ইসলাম আগের তুলনায় অনেক জনসমর্থন বাড়ছে, তাদের ভোট বাড়ছে। এখন জোটগতভাবে নির্বাচন করলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো করবে। সুসংগঠিত একটা দল হিসেবে তারা একাই করতে পারতো, কিন্তু জোট হিসাবে করলে সবার জন্য সুবিধা হয়। একজন সাধারণ ভোটার হিসেবে মনে করি জামাত জোট ইনশাল্লাহ এবার অত্যন্ত ভালো করবে। জামাত জোট হয়েছে, আরো অনেক দল জোট হয়েছে, তবে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশে। বিএনপি আগে আছে মাঠ পর্যায়ে, এটা আমরা দেখতেছি আলাপ আলোচনা বিভিন্ন জায়গায়। অতীতের মতো বিএনপির নেতৃত্বে যে জোটটি রয়েছে সেই জোটটি জনগণের স্বতঃস্ফূর্ত ভোট নিয়ে ব্যাপক ব্যালট বিপ্লবের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় যাবে। তবে প্রার্থীর চেয়েও ভোটারদের কাছে বড় চাওয়া একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।